ইমপ্লিমেন্ট করো নাই বা থিওরিটিক্যালি তোমরা ডিসকাস করছো, এই কারণে তোমরা এখানে টেস্টামেন্ট দিচ্ছ। বুঝতে পারছো? জি জি তো এটা যেহেতু ডিফারেন্ট, এইভাবে তোমরা মেনশন করতে পারো, যদি মেনশন করতেই হয়। আর এটা আমি ফাইনাল ডিসিশন দিব না, এটা ম্যাম দেবে যে তোমরা এটা এইভাবে করবা না করবো না। তো এরকম একটা টেবিল তোমাদের থাকতে হবে, 1 নম্বর। তো আমরা তো কিছু পেপার পড়ছিলাম যেগুলো ইমপ্লিমেন্ট করতে পারে নাই, কিন্তু তাও ওরা অ্যাড করছে অনেক কিছু। তা ওরা অ্যাড করছে বলতে? মানে অনেক কিছুর ইমপ্লিমেন্ট, মানে কিছু ইমপ্লিমেন্ট করে নাই, সবকিছু থিওরিটিক্যাল নিয়ে কথা বলছে। থিওরিটিক্যালি বলছে? জি স্যার। আচ্ছা, তাহলে ওই পেপারে যেভাবে ফলো করছে সেটাও একটা রেফারেন্স তোমরা ওইটা ওরকম ভাবে প্রেজেন্ট করতে পারো চাইলে। তাহলে যদি ওরকম পেপার, কোন পেপার এরকম দেখছো যারা ইমপ্লিমেন্ট না করে থিওরিটিক্যালি ডিসকাস করছে? স্যার আমিও স্যার এরকম কিছু ব্যাপার দেখছি যে মানে ওরা ফার্স্ট ওদের আইডিয়া নিয়ে কথা বলছে যে আমরা এরকম একটা প্রপোজাল নিয়ে আসছি, পরে মাঝখানে যে বলে আমরা এইভাবে জিনিসটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করছি, লাস্টে যে বলে আমরা কোন একটা লিমিটেশনস এর কারণে পারি নাই, বাট এটা ফিউচারে করা যায়। তা আমরাও কি আমাদের জিনিসটা কিভাবে প্রেজেন্ট হ্যাঁ, করতে পারি? এটা করতে পারো। ওই যে অ্যাগেইন যেটা বললাম, তোমরা এটাকে মেনশন করতে হবে যে এটা প্রোটোটাইপে করো নাই, এন্ড এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমরা থিওরিটিক্যালি ডিসকাস করতেছো। বাট বাকি যে ফিচার্স গুলো আছে, ইউজার পারমিশন, কন্ট্রোল, এই জিনিসগুলো তোমরা ইমপ্লিমেন্ট করতেছো, রাইট? তো ফিচার্স গুলোকে আগে আইডেন্টিফাই করো, কি কি ফিচার্স তোমরা এখানে মেনশন করবা। তারপর এটার উপর বেস করে তোমরা হচ্ছে গিয়ে এটার মধ্যে কোনটা থেকে আসছে কি নাই এটাকে তোমরা ঠিক করবে। আচ্ছা, এটা গেল। এর পরের পার্ট হচ্ছে গিয়ে তোমাদের ম্যাথোডোলজি। ম্যাথোডোলজিতে আর ইন্ট্রোডাকশনে তোমরা মোটিভেশনটা খুব ভালো মতো করে কেন এটা করতেছো, এটা কি, এটা কন্ট্রিবিউশনটা কিরকম হতে পারে। যে আমরা, এটা একটু ট্রিকি, কারণ কন্ট্রিবিউশনটা এভাবে চিন্তা করো যে এটা ইমপ্লিমেন্ট করা আর ইউজারদের যে এটাতে ইউজারদের অ্যাকসেপ্টেন্সটা, ইজ অফ ইউজ, এগুলোকে যদি তোমরা যদি মেজার করতে পারো, সেক্ষেত্রে কন্ট্রিবিউশনটা আরো স্ট্রং হয়। তোমরা বলতে পারবা যে ইউজারদের রিয়াকশনটা কিরকম ছিল সাচ সলিউশনের ক্ষেত্রে। এটা একটা। আচ্ছা, ম্যাথোডোলজি নিয়ে কিছু বলছিলেন ম্যাম? মেথোডোলজি হিসেবে কিছু বলে নাই। তাছাড়া বলছিল যে অ্যাপের কিছু স্ক্রিনশট নিয়ে বিভিন্ন জায়গায় এগুলো না, বলার এটা সময় অ্যাড ম্যাথোডোলজিতে করতে। বলেন নাই। ম্যাথোডোলজিতে মনে হয় ডায়াগ্রামের কথা বলছিলেন। না না না, এখানে ডায়াগ্রামও লাগবে না। ম্যাথোডোলজি তোমরা তোমরা হচ্ছে কি কোনো কিছু ডিটেলসে যাবে না, মানে পুরো ওভারভিউটা কি, মানে পুরো রিসার্চটা কিভাবে ঘটতেছে সেটা এক্সপ্লেন করবা। বুঝতে পারছো? জি জি। সো তোমাদের প্রথমে হচ্ছে কি তোমরা একটা সার্ভে করছিলা। সার্ভে কেন করছিলা এটা এখানে মেনশন করবা, ওয়াই। অলরেডি করা হয়েছে অনেকগুলো। কি করা হয়েছে? মেথোডোলজি পার্ট লেখা শেষ অলরেডি। আচ্ছা, দেখি। আমাদের ম্যাথোডোলজি পার্টটা একটু শিখতে দাও না? আচ্ছা, এখানে তোমরা ম্যাথোলজিতে একটু যাও। এখানে একটা পার্ট আমি দেখতেছি তোমরা লিখছো হচ্ছে, তাহলে মুছে দিই। এখানে একটা জাস্ট মডিফিকেশন থাকবে, একটা পার্টে তোমরা লিখছো সার্ভে ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে? সার্ভে ডেটা অ্যানালাইসিস, এখান থেকে ডিরেক্টলি চলে গেছে প্রপোজিং সলিউশন, মানে আবার ব্র্যাকেটে অ্যাপটা লিখছো। অ্যানালাইসিস থেকে সলিউশন কিভাবে যাচ্ছ, এখানে একটা মাঝে আরেকটা স্যার আমাদের পেজ। ম্যাথোডোলজি পার্টটা না আপডেট করা হয়েছে, লেটেস্ট যে পিডিএফটা দেওয়া হয়েছে ওইটা একটু চেক দিলে বেটার হয়। আমি তো লেটেস্টটাই খুলছি। স্যার লেটেস্টটা তো তো স্যার এটা কত নাম্বার সেকশন একটু বলা যাবে? 3.1। 3.1।
স্যার লেটেস্টটা 3.1 এ আছে প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং এন্ড লিটারেচার কানেকশন। আচ্ছা, তোমাদের লেটেস্টটা তো তোমরা গ্রুপে যেটা দিছো সেটাই না, সবার লাস্টে? সেটা আমি ওপেন করছি। স্যার এটা তো আমিও স্যার ওপেন করলাম। স্যার আপনি আরেকবার একটু যদি ডাউনলোড করে চেক করতেন। হ্যাঁ, 3.1 এ তুমি নিচে নামো, পরের পেজে যাও, এই যে ডায়াগ্রাম। ও ডায়াগ্রাম। হুম, তোমরা কি স্যার বুঝতেছো না আমি কি বলতেছি? স্যার আপনি কি হ্যাঁ ডায়াগ্রামের বুঝছি, কথা বলছেন? হ্যাঁ, ডায়াগ্রামের কথা বলতেছে। ও আচ্ছা, তাহলে ঠিক তোমরা আছে। কি মনে করছো? স্যার আমি মনে করছি স্যার সেকশন গুলোর কথা বলতেছেন। না, সেকশন না, ডায়াগ্রামের কথা বলছি। আচ্ছা, সো ডায়াগ্রামে তোমাদের সার্ভে ডেটা অ্যানালাইসিস এর পরে একটা হচ্ছে গিয়ে প্রপোজ সলিউশন তোমরা বলতেছো। এখানে একটা ফেজ অ্যাড করতে পারো, সেটা হচ্ছে গিয়ে আইডেন্টিফাইং। দাঁড়াও, ডেটা অ্যানালাইসিস কোয়ালিটেটিভ ডেটা। এইখান থেকে যে আমরা প্রপোজ সলিউশন করতেছি সার্ভে ডেটা থেকে, এখানে আমাদের একটা কানেকশন লাগবে, বুঝতে পারছো? আমরা কিভাবে এই সলিউশনটা প্রপোজ করতেছি, মানে এটা তো আউট অফ নোহ্যার না। এই ডেটা থেকে আমরা বুঝতে পারতেছি যে দেয়ার ইজ এ গ্যাপ, রাইট? এন্ড ওই গ্যাপটা কিভাবে আমরা মিটিগেট করব, সেটার জন্যই আমাদের সলিউশনটা আসতেছে। তা এখানে গ্যাপের জায়গায় আরো বেটার কোনো কিছু থাকতে পারে, মানে অন্য কিছু বলা যায় কিনা এটা আমি চিন্তা করতেছি। যে হ্যাঁ, এখানে আইডেন্টিফাইং গ্যাপের ক্ষেত্রে তোমরা এই জিনিসটাকে একটু ডিফাইন করতে পারো, ল্যাক অফ ইউজার কন্ট্রোল। এটা একটু রেকর্ড করো তো সাকিন। ঠিক আছে, আমি এটা শেয়ার করে দিব, এটা যদিও পিডিএফটা যেটা লিখতেছি। ল্যাক অফ ইউজার কন্ট্রোল, তারপরে আরো থাকতে পারে হচ্ছে তোমাদের ল্যাক অফ ইউজার অ্যাওয়ারনেস। কি নিয়ে ল্যাক অফ ইউজার অ্যাওয়ারনেস? অন ডিফারেন্ট পারমিশন। ঠিক আছে, এটাকে আরেকটু রিফাইন করো, আমি জাস্ট র ল্যাঙ্গুয়েজে লিখতেছি। ওকে, সো এটা আইডেন্টিফাই করার পরে দেন আমরা কি করতেছি, দিস পার্ট স্যার আমরা তো সলিউশন। উপরে যদি আপনি একটু দেখেন লিটারেচার রিভিউ কন্ডাক্টিং সার্ভে এর ঠিক ডান সাইডে কিন্তু এই জিনিসটা অলরেডি মেনশন করে দিচ্ছে, আইডেন্টিফাই ইউজার অ্যাওয়ারনেস এন্ড প্রবলেমস। এটা এটা ঠিক আছে। আগে তোমরা বলতেছো যে কেন সার্ভেটা করতেছো, রাইট? এই দুইটা কারণে তোমরা করতেছো। সো এর পরে তোমরা যে প্রপোজ সলিউশন করতেছো, এটার মাঝে একটা কানেক্টিং কিছু একটা লাগবে। ডেটা থেকে কিভাবে কেন প্রপোজ সলিউশন করতেছো, সলিউশন প্রপোজ করতেছো। ওকে, এটা একটু চিন্তা করো, তাহলে যদি তোমার মনে হয় যে এই উপরেরটা এনাফ হয় তাহলে হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এখানে একটা কানেকশন লাগবে। কারণ ইউজুয়ালি আমি যতগুলো জায়গাতে দেখছি পেপারসে, সবাই রিভিউয়ার্সরা এটা খুব কমন কোয়েশ্চেন থাকে যে তোমার সার্ভে বা ইন্টারভিউ বা হচ্ছে গিয়ে তোমার যে স্টাডিটা তুমি করতেছো, এইখান থেকে যে তুমি সলিউশনটা ডেভেলপ করতেছো, তো কি ফাইন্ডিংস গুলো কিভাবে তোমাকে ওইদিকে ড্রাইভ করতেছে, মানে তোমার ডেটাটা কিভাবে আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে তোমাদের ডিজাইনটা ভ্যালিড, বুঝতে পারছো?
এই ডিজাইনটা যে ভ্যালিড এটা প্রুফ করবে আমাদের এই ডেটাটা। এই ডেটা থেকে আমরা এমন কিছু জিনিস পাচ্ছি যেটার কারণে আমরা বলতে পারছি যে আমরা যে প্রপোজটা করতেছি সলিউশনে সেটা আমাদের জাস্টিফিকেশন আছে, এটা আউট অফ নোয়ার না। তো এই কারণে বলতেছি ডেটার থেকে ডিজাইন যে আসতেছে আমরা এর মাঝে একটা আইডেন্টিফিকেশন দরকার, বুঝতে পারছো? এর মাঝে একটা আইডেন্টিফিকেশন দরকার। জি স্যার। ওকে, তো এটা তোমরা একটু টুইক করতে পারো চিন্তা ভাবনা করে যে কি দিতে পারো। আমি কিছু লিখছি, মানে পসিবল জিনিস লিখতে পারি, লিখে রাখছি যে আইডেন্টিফাইং গ্যাপস থাকতে পারে, ল্যাক অফ ইউজার কন্ট্রোল তোমরা আইডেন্টিফাই করে ফেলছো, ল্যাক অফ ইউজার অ্যাওয়ারনেস তোমরা বুঝতে পারছো যে তারা অ্যাওয়ার থাকে না যে ডিফারেন্ট অ্যাপস কি কি পারমিশনস নেয়। তো এটাও তোমরা মেনশন করতে পারো এখানে ছোট করে। আচ্ছা, এটা ডিটেলস বেশি দরকার নাই, জাস্ট এক দুই ওয়ার্ডের ভিতরে যতটুকু লেখা যায় এটা গেল। এরপরে অ্যাপ ডেভেলপমেন্ট, ইউজার টেস্টিং, ইভ্যালুয়েট ইফেক্টিভনেস অফ দ্য প্রপোজ সিস্টেম। ওকে, এটা ঠিক আছে। রিসার্চ, ডিজাইন অ্যাপ্রোচ, সার্ভে স্ট্রাকচার, ডেটা অ্যানালিসিস। তোমরা কি পেপার লেখা শুরু করছো, নাকি এটা আরো চেঞ্জেস আসবে? কিছু চেঞ্জ হবে, মানে আমরা ফাইনাল করছি আচ্ছা, তোমরা কি জানো কি কি চেঞ্জেস আসবে বা ম্যাম যেগুলো বলছেন? কারণ আমার মনে হচ্ছে কিছু কিছু জিনিস দেখা লাগবে, বাট আমার যেটা মনে হচ্ছে তোমরা হয়তো বা ওই চেঞ্জেস গুলো আনার পরে দেখলে বেটার। করলে আমাকে এই তোমার কথা শুনতে পাচ্ছি, একটু জোরে কথা বলো। এখন শোনা যাচ্ছে? না, বাজে। আমরা যেটা স্যার ফাইনাল দিছি হোয়াটসঅ্যাপে, ওটা ড্রাফট হিসেবেই দিছি, ওটা হচ্ছে কি মানে রিভিউর জন্য দিছি, কি কি চেঞ্জ আচ্ছা আচ্ছা করা আচ্ছা উচিত থাকবে আমাদের আর কি। আচ্ছা। তা এখন কি তোমরা ক্লিয়ার মিটিং এর পরে, নাকি কোনো কনফিউশন থাকলে আমাকে আস্ক করো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। স্যার আমরা হচ্ছে যতটুকু বুঝলাম এটার উপর বেস করে আমরা 3-4 দিনের মধ্যে একটা পেপার রেডি করবো স্যার। আচ্ছা তারপর আপনাকে দিব, তারপর যদি কোনো ইস্যু থাকে তখন আপনি আমাকে গাইড করলেই হবে স্যার। আচ্ছা, ওইটা করো। আর সেদিন মনে হয় কিছু কোয়েশ্চেন ছিল মিটিং এর পরে, ওগুলোর কারণে আমি ভাবতেছি যে কোনো কনফিউশন আছে কিনা তোমাদের। আর কিছু? জি স্যার, একটা জিনিস আছে, ম্যাডাম বলেছিল যে ওই পয়েন্ট বেস সিস্টেমটা বেশি সিম্পল হয়ে যায়, এটাকে হচ্ছে একটু মানে অন্যরকম করতে। ও তো হ্যাঁ একটা হ্যাঁ, মনে পড়ছে। রাইট, হ্যাঁ। জি, ওর তো এটা নিয়ে একটু মাথায় একটা আইডিয়া ছিল স্যার, আর হুম ঘাটাঘাটি করছিলাম যে এই রিলেটেড যতটুকু আমি দেখছি যে কাজ নাই বা সবাই দেখছে এই রিলেটেড কোনো কাজ নাই। হুম হুম সেটা হচ্ছে স্যার যে আমরা পয়েন্টটা আপাতত নর্মালি দিচ্ছি, এটা হুম হলে পয়েন্ট পাবে, এটা হলে পাবে না বুঝছেন। হুম। আর এখন যেটা করতে যাচ্ছি স্যার যেটা হচ্ছে যে কি নাফিস, আরেকটু জোরে বলো তো, কথা ভালো বুঝতেছি না। এখন কথা শোনা যায় স্যার? শোনা যাচ্ছে বাট ব্রোকেন। উম, তাহলে স্যার একটু পাশে তো আমি একটু ঝামেলা এখন হাফিজ শোনা স্যার, যাচ্ছে? নেটওয়ার্কটা ঠিক কর, নেটওয়ার্কটা ঠিক কর। স্যার আমি আপনার সাথে এটা নিয়ে একটু ফোনে কথা বলি, আমার নেটটা খুবই খারাপ এখানে। তোমরা বাকিরা কি জানো ও কি বলতে চাচ্ছে? স্যার আমাদের স্কোর যে দেখাচ্ছিল স্টার্টিং হুম হোম পেজে, ওইটা হুম নিয়ে একটু রেলেভেন্সি ইস্যু ছিল। হুম হুম যে আমাদের 40 পয়েন্টস দেখাচ্ছে, আবার ইট ডাজ নট শো এন ট্রু ইন্ডিকেশন অফ হাউ সিকিউর দি ইউজার ইজ। হুম। না না, এটা না, এটা না, এটা না। তাইলে কি? আচ্ছা, নাফিস বলো, আমি ট্রাই করতেছি বোঝার, বলো। তো আমি হেডফোনটা খুলে কথা বলি তাহলে আমার শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার এখন আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন বেটার, বলো। আচ্ছা স্যার, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে এই, এখন আমরা পয়েন্ট নর্মালি দিচ্ছি না স্যার, যে পাসওয়ার্ড থাকলে পয়েন্ট হবে, অ্যাপ ইনস্টল না থাকলে পয়েন্ট হবে, এই তিনটার উপর বেস করে আমরা পয়েন্ট দিচ্ছি। তো এখন হুম আমরা কি করব, খালি এই তিনটার উপর বেস করে না, আমরা হচ্ছে এই, আমরা যেমন ওয়ার্নিং দিচ্ছি না, যদি এক্সট্রা পারমিশন নিয়ে রাখে এই জিনিসগুলোর উপর, হুম
তো এই জিনিসগুলোর উপরও স্যার আমি একটা ক্যালকুলেশন করব, যে হুম প্রায়োরিটি লিস্ট করে একটা ক্যালকুলেশন হবে, এর উপর বেস করে মানে লেটস সাপোজ সে এক্সট্রা পারমিশন একটা অ্যাপ কতগুলা নিয়ে রেখে দিছে। তো একটা অ্যাপ যতগুলো এক্সট্রা পারমিশন নিয়ে রেখে দিছে ও হচ্ছে একটা র্যাঙ্কিং পাবে ওই অ্যাপটা, মানে হুম এ বি সি ডি, লেটস সাপোজ একটা র্যাঙ্কিং পাবে। সেগুলো ডিফাইন করা থাকবে যে এ মিনস কি, বি মিনস কি, সি মিনস কি, ডি মিনস কি। এগুলো র্যাঙ্কিং এর উপর ডিসাইড করেও ওইটা প্লাস হয়ে আমাদের মেইন র্যাঙ্কিং এ এসে যোগ হবে এটা। আর হচ্ছে স্যার হেলথ ড্যাশবোর্ডে আমরা আপাতত যেটা খালি অনলি পয়েন্ট অ্যাড করছি, ওই পয়েন্টটা স্যার আমরা তুলে দিব। ওই পয়েন্টটা তুলে দিয়ে আহ একটা একটা ইমোজি ইউজ করব স্যার। ওই ইমোজিটা কি করবে, আপনার ফোন যতটা হেলদি থাকবে ওই ইমোজিটা তত হেলদি শো করবে। আপনার ফোন যতটা খারাপ অবস্থায় থাকবে ও হচ্ছে ওই ওই ওয়াইজ ওর ইমোজিটা চেঞ্জ করবে। হ্যাঁ, বুঝছি। এখন ইমোজিটার মানে বেস্ট ফর্ম যে তুমি বুঝবা কিভাবে, মানে ধরো আমাকে যখন বলা হয় 80 আউট অফ 100, আমি জানি যে আমার 20 বাকি, আর তোমার ইমোজি দেখে আমি কিভাবে বুঝবো যে আমার কতটুকু ওই বাকি? ইমোজির নিচেই একটা প্রোগ্রেস বারও দেওয়া থাকবে স্যার, যে এটা হাইয়েস্ট আপনি এখানে আছেন, এটার নামও দেওয়া থাকবে নিচে, যে আপনি যে পজিশনে আছেন এটা গুড, ব্যাড, মডারেট, এভারেজ অর এক্সিলেন্ট। ওকে, তাহলে ঠিক আছে। যদি এরকম কোনো হেলথ বার থাকে যেটা কিনা ইন্ডিকেট করবে তাহলে ঠিক আছে, সেটা তোমরা করতে পারো। আর এখানে তোমাদের কোনো নাম্বার নিউমেরিক্যাল কিছু থাকবে? নিউমেরিক্যাল স্যার হচ্ছে ম্যাম তো বলেছে নিউমেরিক্যালটা নর্মাল হয়ে যায়, এখন স্যার আপনি বললে রাখবো। আমি বলি, আমার যেটা মনে হয়েছে যে নর্মাল হয়েছে কারণ তোমরা লিনিয়ারলি সব কাউন্ট করতেছো। জি ওয়ার্নিংস নিয়ে ওটার সাথে মনে হয় মানে আর্ন কি জানি মানে পয়েন্ট বেশি মানে কি ভালো হেলথ, তাই তো? রাইট? জি জি তো এটা কি মানে তার মানে ওই পয়েন্টটা কিভাবে অ্যাড হচ্ছে? মানে 1 পয়েন্ট অ্যাড হওয়ার পেছনে ক্রাইটেরিয়া কি? স্যার পয়েন্ট অ্যাড হওয়ার পিছনের ক্রাইটেরিয়া হচ্ছে অনেকগুলা, মানে আপনি কোন সেকশনের উপর ডিপেন্ড করে। যেমন স্যার লেটস সাপোজ আমি যদি পাসওয়ার্ডের উপরে বেস করে কথা বলি, হুম তা পাসওয়ার্ড যদি সে ফোনে রাখে সে 20 পয়েন্ট পাবে। পাসওয়ার্ডের ওই যে চেঞ্জ করা ওইটা? জি জি তো পাসওয়ার্ড চেঞ্জে তুমি বলতেছো 20+ হয়ে যাচ্ছে, রাইট? জি জি। আচ্ছা, আর কি এরকম ক্রাইটেরিয়া কি? আর হচ্ছে স্যার এখন তো বাট আমি এখন যেটা রাখবো মানে নিউ ভার্সনে যেটা অ্যাড করব, হুম সেটা হচ্ছে স্যার লেটস সাপোজ আপনার একটা অ্যাপ এক্সট্রা পারমিশন অনেকগুলো নিয়ে রেখে দিছে। হুম একটা অ্যাপ এক্সট্রা পারমিশন অযথা অনেকগুলো নিয়ে রেখে দিছে, হুম কিন্তু আমি ওই অ্যাপকে আটকাচ্ছি না, আমিও রেখে দিছি। তাহলে আমার ফোনের হেলথের অবস্থা খারাপ, হুম আমার ফোনের হেলথের অবস্থা খারাপ। তো ওইটার উপর বেস করে ওই অ্যাপ একটা পার্টিকুলার অ্যাপ একটা নাম্বার পাবে। তো এই নাম্বারগুলা আবার এভারেজ হবে সবগুলো অ্যাপের সাথে। মানে স্যার যেমন আমাদের সিজি, আমি যদি একটা কোর্সে খারাপ করি তাহলে হচ্ছে ওইটা এভারেজ হয় না স্যার হুম বাকি কোর্সগুলোর সাথে, ওরকম। হুম। তাহলে আমি ধরলাম অ্যাপ 1 5টা আনওয়ান্টেড পারমিশন নিচ্ছে, জি ঠিক আছে? অ্যাপ 2 নিচ্ছে হচ্ছে কি 3টা। তো এই যে 5টা নিচ্ছে, এই 5টার মধ্যে কোনোটার কি আবার ওয়েটস আছে, ডিফারেন্ট ওয়েটস? যে ধরো আমি সেই বলতেছিলাম যে তোমার স্যার যদি ডিফারেন্ট ওয়েটস রাখাটা সম্ভব হবে না, কারণ হচ্ছে আমি আমরা বলি, এখানে। আমি শেষ জি করি, দাঁড়াও। এখানে তোমার যদি এরকম তুমি করো যে এখানে ধরো আহ, তোমার মাইক্রোফোন যদি আনওয়ান্টেড ওয়েতে নেয়, ঠিক আছে? মাইক্রোফোন যদি আনওয়ান্টেড ওয়েতে নেয়, সেক্ষেত্রে এটার ওয়েটটা হবে বেশি। তারপর জি স্যার, স্টোরেজ জি যদি এভাবে এভাবে দিব স্যার, জি এভাবে ঠিক দিব। আছে, স্টোরেজ যদি নেয় সেটা ওয়েট হবে বেশি। জি আর জি ধরো এভাবে দিব। নিয়ার বাই ডিভাইসেস নিচ্ছে, ঠিক আছে, জি সেক্ষেত্রে ওয়েটটা আমরা একটু কমায় দিব। তো এইভাবে আমরা একটা ইকুয়েশন যদি তোমরা যদি শো করো, তোমরা হয়তো বা পুরোটা ইমপ্লিমেন্ট করতে পারলে ভালো। আমার তো মনে হয় না ইমপ্লিমেন্ট খুব একটা হার্ড, মানে ডিফারেন্ট পারমিশনের জন্য তোমরা জাস্ট একটা ওয়েট, এটাকে তোমরা যে ইসে তুমি কি দিয়ে করছো, জাভা স্ক্রিপ্ট না কি দিয়ে? হ্যাঁ স্যার, কটলিন কম্পোজ। কটলিনে অবজেক্টস আছে না? জি স্যার। হ্যাঁ, অবজেক্ট, অবজেক্ট জি ক্লাসের জি অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট একটা বানাবা। অবজেক্ট বানায় তোমরা হচ্ছে ডিফারেন্ট পারমিশনকে, এই যে মাইক্রোফোনের পারমিশনের সাথে একটা ওয়েট অ্যাসাইন করবা, তারপরে এটার সাথে ওয়েট অ্যাসাইন করবা, ওইটার আবার একটা স্কেলিং থাকবে 1 to 5, সামথিং লাইক দ্যাট। তো এইভাবে তোমরা একটা ইকুয়েশন ডেভেলপ করবা। এন্ড এই যে তোমরা স্কোরিংটা এইভাবে যদি করতে পারো, এটা যদি তোমরা জাস্ট রিপোর্টে, ঠিক আছে, জি স্যার। রিপোর্টে যদি তোমরা স্কোরিং করার মেকানিজমটা যদি ডেমনস্ট্রেট করতে পারো, তাহলে এন্ড তোমরা হচ্ছে যখন প্রেজেন্টেশন করবে স্লাইডে, তখন তোমাদেরকে এটা বুঝাতে হবে যে তোমরা স্কোরিংটা একটা ওয়েতে করছো, দেয়ার ইজ এ ইকুয়েশন, দেয়ার ইজ এ মেথড,
যেটা তোমরা ফলো জি। করতেছো, তাহলে ইটস গুড এনাফ। আর এটাকে তোমরা যদি অ্যাপে ইমপ্লিমেন্ট করতে চাও, যেটা বললাম ওয়েবস এটা দিয়ে করো। একটু যদি কম বেশি ভুল টুলও হয় এটা এক্সকিউজেবল, অ্যাজ লং অ্যাজ তোমরা রিপোর্টে এন্ড প্রেজেন্টেশনে এটাকে ইকুয়েশনটাকে ভালো মতো করে প্রেজেন্ট করতে পারো। জি স্যার, বুঝতে পারছো? বুঝতে তো পারছি। এরকম একটা প্রসেস রাখো, অনেক ভালো হবে তাহলে। স্যার এখন যে নতুন যে আমরা স্কোরিং সিস্টেমটা নিয়ে আসবো, হুম। যেটা স্যার বললাম, এটা কি আগের তুলনায় তো স্যার বেটার? হ্যাঁ, আগেরটা তো কিছুই ছিল না, ওটা তো জাস্ট দুই একটা নাম্বারের উপর বেস করে দিচ্ছ। বাট এইখানে যে তোমরা প্রত্যেকটা পারমিশনকে কনসিডার করতেছো, প্রত্যেকটা পারমিশনের ডিফারেন্ট ওয়েটস অ্যাসাইন করতে পারতেছো বেসড অন দেয়ার সিভিয়ারিটি। তো তোমরা বলতে পারো আমরা ওয়েটস অ্যাসাইন করতেছি কিভাবে, বেসড অন সিভিয়ারিটি। সিভিয়ারিটি আমি ডিফাইন কি নিজে থেকেই করবো? এটাই একটা কোয়েশ্চেন, এখন সিভিয়ারিটি নিজে ডিফাইন করবা কিভাবে। এখন তোমরা যে বলতেছো যে স্টোরেজ পারমিশনটা হায়ার ওয়েটস আছে, ঠিক আছে, এটা কেন হচ্ছে এখানে আমি কোথায় জানি দেখলাম, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা পেপার সেদিনই দেখলাম। মনে পড়ছে, শেয়ার ডিভাইসেস। দাঁড়াও আমি পেপারটা এখনই শেয়ার করছি হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আমি পেপারটা লাস্টে শেয়ার করে দিব, তোমরা ওটা দেখবো। ওইখানে ওরা বলতেছে ওরা হচ্ছে গিয়ে বাংলাদেশে শেয়ার ডিভাইস নিয়ে কাজ করতেছে। মানে একটা ফোন হাউস হোল্ডে দেখা যায় অনেকে শেয়ার করে জি জি। একটা বাসার ভেতরে। তো এইখানে সবাই অনেকে প্রাইভেসি হ্যাম্পার হচ্ছে, রাইট? হুম হুম। এটা কিভাবে আমরা ঠিক করতে পারি? সো ওরা একটা প্রোটোটাইপ অ্যাপ ডেভেলপ করে, যেখানে কিনা ওরা রুট মানে ফোনের মানে অন করার সময় ওইখানে ওই যে আমরা যেমন ডকার করি না, ভিএম বানাই না ভার্চুয়াল মেশিনের মতো, জি তো জি জি। একটা ফোনের ভিতরে 3-4টা ভার্চুয়াল মেশিন ওরা ডিপ্লয় করতেছে, করে ওরা ডিফারেন্ট ইউজারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট স্যার ভার্চুয়াল এটা ভিএম। তো এটা তো অলরেডি স্যার ইমপ্লিমেন্টেড বিভিন্ন না, তারা অ্যান্ড্রয়েড কিছু ফোনে। জিনিস, তারা ইউজাবিলিটির ক্ষেত্রে কিছু জিনিস অনেক ইজি করছে, আমি আসতেছি। প্রোটোটাইপটাতে ওরা জাস্ট ফোকাস করছে কিসে জানো? ফটোজ অ্যাপে। ফটোজ অ্যাপে ওরা বলছে যে আমি যখন ইউজ করতেছি আমার ফোন, যখন জেনারেল ইউজ করবে তখন আমি একটা অ্যাকাউন্ট দিয়ে দিব, ওইখানে ফটোজে জেনারেল ফটোজ থাকবে। বাট আমি যখন আমার পার্সোনাল অ্যাকাউন্টে আসতেছি তখন আবার ফটোজ গুলো আমার পার্সোনাল ফটোজ থাকবে। এন্ড এখানে ওরা হায়ারার্কিটা ওটা ডিফারেন্ট ওয়েতে করছে যে কখন কোন ফটো শো করা হবে। তো এখন ওরা এখানে জাস্টিফিকেশনে বলতেছে ওরা কেন খালি ফটোজ অ্যাপ পিক করলো, কারণ ওরা বলতেছে যে পার্সোনাল ডেটার মধ্যে ফটোজ হচ্ছে সবচেয়ে সেন্সিটিভ। এন্ড আরো দুই একটা পয়েন্ট বলতেছিল, ঠিক আছে। জি। তো বলতেছিল মানুষ বেশি কেয়ার করে এই জিনিসগুলো নিয়ে। এন্ড এখানে ওরা রেফারেন্স করতে পারছিল, ওরা রেফারেন্স করে বলছে যে ফটোস, তারপরে তোমার অডিও, জি। এইগুলা দিজ আর একজন মোর আছেন এখানে। অডিও, দিজ আর মোর সেন্সিটিভ ডেটাস দেন আদার ইনফরমেশন। সো তোমরা এরকম কোনো এক দুইটা যদি একটু ঘাটাঘাটি করো, আমার মনে হয় তোমরা জাস্টিফিকেশন পাবা যে সিভিয়ারিটিটা তোমরা ওয়েটটা কোন। সিভিয়ারিটিটা আমরা 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 যদি ইমপ্লিমেন্ট করি নিজেরা, যদি দেই। হ্যাঁ দাও, বাট ওই যে এক দুইটা রেফারেন্সও পাবা, আমি তোমাকে একটা পেপার দিব তো, ঠিক আছে স্যার। ঠিক আছে। ওইটা ইউজ করো, প্লাস নিজেদের কমন সেন্স ইউজ করে তোমরা সিভিয়ারিটিটা একটা মেনটেন করো। ওকে, ঠিক আছে স্যার। এটা গেল। আর হচ্ছে গিয়ে ইভেন এই সিভিয়ারিটি তোমরা, এটা যদি আমরা আগে থেকে জানতাম এরকম কিছু আসবে, এটা আমরা সার্ভে থেকে বের করে ফেলতে পারি, এরকম ডেটা, যে জি কোন স্যার। কোন ইনফরমেশন গুলো স্যার তারা সার্ভেতে অ্যাড করে দেই। কেমনে অ্যাড করবা, তুমি এখন কেমনে সার্ভে করবা? স্যার ওই ওরকম সার্ভে আরেকটা করি, ওইটার পরে এই সার্ভেতে অ্যাড করে দিই। এটা ম্যামের পারমিশন না, আমি জানি না এই মোমেন্টে সার্ভে করা কতটা ভালো হবে। বাট সার্ভেটা করতে হলে খুব ভালো হতো, এখানে আমরা সিভিয়ারিটিতে বলতাম যে তারা ফটোজ কতটা করে, 1 out of 10-এ, বুঝছো তো, এরকম আমরা সবগুলোকে স্কেলে ফেলাইতে পারতাম, করে করে জি করে স্যার। বিভিন্ন পারমিশন। আচ্ছা একটু দাঁড়াতে, আমি আসতেছি। হ্যালো। জি স্যার। সো সিভিয়ারিটিটা তোমরা এইভাবে করতে পারতে, স্টোরেজের জন্য ওরা কতটা মনে করে, মাইক্রোফোনের জন্য কতটা মনে করে 1 out of 10-এ, তখন কিন্তু তোমরা ইজিলি ওয়েট নিজেরা এখান থেকে অ্যাসাইন করতে পারো আর কি, এভারেজ করে সামথিং লাইক দ্যাট। এটা রেসপন্স, বাট যাই হোক, এটা যেহেতু এখন টাইম নেই এখন বলে লাভ নেই।
আহ, স্যার আমরা তো চাইলে একটা শর্ট সার্ভে করতে, যদি তাহলে ম্যাম অ্যালাউ করেন। হ্যাঁ, তাহলে একটু ডিসকাস করে নাও। এই ম্যাম তো মানডেতে থাকবে, যে কোনো এক মোমেন্টে এসে আমি যেটা এখানে বললাম এরকম একটা ইকুয়েশন তোমরা ডেভেলপ করতে চাচ্ছ, and এটা সিভিয়ারি যে ইকুয়েশনের একটা পার্ট হচ্ছে যে ওটা ওয়েট অ্যাসাইন করার জন্য আমাদের সিভিয়ারিটি জানতে হবে, তার জন্য আমি এটা সার্ভে করতে চাচ্ছি। এখন ম্যাম কি বলেন? ঠিক আছে, এটা করতে পারলে খুব ভালো। না হলে স্যার আরেকটা জিনিস করা যায় স্যার, লজিক হুম, হচ্ছে যেই সকল পারমিশনস হুম, সরাসরি ইমপ্যাক্ট করে হিউম্যান ইয়েতে, যেমন স্যার ক্যামেরা, হুম, মাইক্রোফোন, হুম, এগুলো হচ্ছে সরাসরি আমাদের সাথে ইন্টারেক্ট করতে পারে। হুম, তো হুম, এই জিনিসগুলো হচ্ছে হাই প্রায়োরিটিতে থাকবে। তো মানে এটা তো স্যার একটা লজিক্যাল জিনিস যে যেগুলো হুম, মানে টোটালি ইনফেক্ট ফেলে আমাদের ইয়েতে ডাইরেক্ট, যেমন স্যার ফোন কন্ট্যাক্ট স্যার ডাইরেক্ট আমাদের এখানে ইন্টারেক্ট করতে পারবে না আমাদের সাথে। হুম, হুম। হ্যাঁ, তো ডাইরেক্ট ইন্টারেক্ট করতে পারে যেগুলো পারমিশন, ওইগুলো হচ্ছে হায়ার টায়ারে রাখতে হয় স্যার রিস্কে। হ্যাঁ, এখানে বলতে পারে পিআইআই বলে, পার্সোনাল আইডেন্টিফাইবল ইনফরমেশন, ঠিক আছে। জি জি তো তোমরা বলতেছো পার্সোনাল আইডেন্টিফাইবল ইনফরমেশন, তো তোমরা জি বলতেছো এই রিলেটেড যে ধরনের জিনিসগুলো আছে সেগুলোকে আমরা হাই প্রায়োরিটি দিচ্ছি, সিভিয়ারিটি, জি স্যার। ঠিক আছে। সেগুলো তুমি সিভিয়ারিটি হাই দিচ্ছ, আর যেগুলো হচ্ছে সেকেন্ডারি পার্সোনাল পিআইআই, ঠিক আছে, সেকেন্ডারি কোনগুলো ওগুলো বলবা যে কি কি, সেগুলো স্যার আমরা যেমন স্যার কন্ট্যাক্ট, কল হ্যাঁ লগ, হতে পারে কন্ট্যাক্ট, নিয়ার বাই ডিভাইস, নিয়ার বাই ডিভাইসেস, তারপর হচ্ছে স্যার ব্লুটুথ, ব্লুটুথ। তারপর স্যার ম্যাপ হতে পারে, লোকেশন। হ্যাঁ, মানে দিস আর দ্য থিংস। লোকেশনটা আবার একটু আমি জানি না এটা কোন দিকে পড়ে, এখানেও পড়তে পারে, ইউনিভার লোকেশনটা আবার ইন্ডিভিজুয়াল, মানে ও ইন্ডিভিজুয়ালি কোথায় এখন প্রেজেন্ট, এটা একটা ইনফরমেশন, সেন্সিটিভ ইনফরমেশন হতে পারে। তো আমরা সেন্সিটিভিটি বা সিভিয়ারিটিটা কিভাবে করবা, এটা আর কি একটা ওয়ে থাকা লাগবে আমরা কিভাবে করতেছি। মানে আউট অফ নোওয়্যার আমরা বলতে পারি না, রাইট? একটা রিজনিং থাকা লাগবে। তো এটাই আর কি, এটা তোমরা একটু দেখো কি করা যায়, এইটাও একটা পয়েন্টে থাকলো। আর কি? স্যার নাফিস যেটা যে এখন বললো এটা মেবি আমাদের জন্য এখন ইজি হয় ইমপ্লিমেন্ট করে, কারণ সার্ভে করতে গেলেও এটা হুম, শর্ট হয়ে যায় টাইমটা। হুম, সেটাই আমিও ওইটাই বললাম যে সার্ভে করার মতো সময় নেই, আবার চাইলে করা যায় 1 উইকের ভিতরে একটা সার্ভে, তো বেশি ডেটাও না, একটা দুইটা কোয়েশ্চেন থাকবে আর কি। হ্যাঁ নাই, এনিওয়েজ তোমরা দেখো যেটা ভালো মনে হয়, আর দরকার হলে ম্যামের সাথে একটু ডিসকাস করবে এটা নিয়ে। আচ্ছা, এটা শেষ। সার্ভে করতে হাইয়েস্ট 3 দিন সময় লাগবে, এর বেশি সময় আচ্ছা, লাগবে এটা না। তোমরা ডিসাইড করো, এটা আমি বলবো না, রাইট? তোমরা ঠিক আছে কয়দিনে স্যার। পারবা? আমি 12 ঘন্টাতে সার্ভে করতে পারবো 100 জনের, তাহলে ঠিক স্যার। তাই না? এটা খুব একটা কঠিন কিছু না কিন্তু, তুমি যদি ওইভাবে চিন্তা করো। না না স্যার, এখনই কঠিন না। কোয়েশ্চেন করে কালকে সকালে আমি 10টা ক্লাসে যাব, 10টা সেকশনে গিয়ে আমি দিয়ে আসবো, হয়ে যাবে আমার 100 জন ইজিলি। মানে প্রত্যেকটা সেকশনে 40 জন করে, রাইট? বাট স্যার আমাদের সার্ভে যদি আমি করি, সবাই যদি ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়, এটাতে সমস্যা হবে না? কিছু মানে ডাইভার্সিটি থাকা ভালো, বাট কিছু না। তোমরা ইউজার ইভ্যালুয়েশন কাদেরকে দিয়ে করাবা? স্যার ইভলিউশন আত্মীয় স্বজন, ফ্রেন্ডস, এইগুলো ওনাদের দিয়েই। হুম, তোমরা ইভ্যালুয়েশনের টাইমে একটা ছোট করে সার্ভে করো, যেহেতু তোমাদের যাওয়াই লাগবে পার্টিসিপেন্টের কাছে, জি স্যার। ওটা একটা অপশন হতে পারে। এটা ইমপ্লিমেন্ট করার পরে আমরা সার্ভে করব। মানে ওই যে স্কোরিং টা বলতেছো, রাইট? ওইটা তো জানোই না। এটা একটা গ্যাপ থেকে যাবে তাহলে, যে ইকুয়েশনে স্কোরিংটা তোমরা ইভ্যালুয়েট করবা কিভাবে, মানে স্কোরিংটা ইউজাররা কিভাবে নিচ্ছে? অনেক ওয়েজ আছে। তোমরা ইফেক্টিভনেস এর ক্ষেত্রে এখানে এটাকে বলা হচ্ছে গিয়ে, কি জানি, ইউজ ইজ অফ ইউজ মনে বলে, ইও ইউ, ঠিক আছে। তো ওইখানে 5টা না ওইটা নিজেদের কোয়েশ্চেন ডেভেলপ করতে হয়। ওইখানে তোমাদের বলতে হবে যে এই যে স্কোরিংটা,
এইটা তোমাকে কতটা হেল্প করতেছে তোমার পারমিশন বিহেভিয়ার অ্যাসেস করতে। তো এরকম কিছু কোয়েশ্চেন্স তোমরা রাখতে পারো, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। তো না, তার আগে আসলে তোমরা যদি ওটা করতেই চাও ইমপ্লিমেন্ট, সেক্ষেত্রে আসলে সার্ভেটা আগেই করা লাগবে ওই রিলেটেড। এখন দেখো এটা ভালো মনে হয়। ঠিক আছে স্যার। আর স্যার ইউজার টেস্ট, একবারে না করার থেকে আমরা মানে ব্র্যাকের মধ্যে যদি করি আমার তো মনে হয় এটা একটু লিমিটেশনস থাকে, বাট তারপর মানে কম্পারেটিভলি বেটার হয়। হ্যাঁ আমারও তাই মনে হয়, মানে না থাকার থেকে থাকা ভালো। আর ব্র্যাক স্টুডেন্টসদের এখানে সবাই যদি আন্ডারগ্রেড স্টুডেন্টস হয়, বাট আন্ডারগ্রেড স্টুডেন্টস হয়, সেক্ষেত্রে তোমাদের তোমরা কিন্তু খালি সিএসসি নিবা না, এখানে অন্যান্য ব্যাকগ্রাউন্ডও আছে, মাইক্রো আছে, বায়ো আছে, ঠিক আছে, ফার্মেসি আছে। না স্যার, একটা কাজ করতে পারে, এখানে তো লজিক আছে যে যারা স্টুডেন্ট এই জেনারেশন, হুম, তারা হচ্ছে সব থেকে বেশি কনসিয়াস হয় তাদের প্রাইভেসি নিয়ে। হতে তো পারে তাদের কাছ থেকে তাদের। যদি আমরা একটা ইয়ে নেই, রিপোর্ট নেই, তাহলে তো হ্যাঁ হচ্ছে আমাদের আরো বেটার ইয়ে পাবো। হ্যাঁ, হতে পারে তাদের হচ্ছে গিয়ে নলেজটা বেটার, মানে তারা জি। মাইক্রোফোন তারপরে এইগুলো জিনিস পারমিশনস গুলো তারা বেটার বুঝে, তো তাদের ডেটার উপর বেস করে আমরা যদি রেটিংটা বাড়াই সেটা ভালোই হবে আর কি, প্রবলেম নাই, করতে পারো এটা। ঠিক ঠিক। আচ্ছা, এই গেল এটা টেস্টিং। ইউজার টেস্টিং কিভাবে করবা কিছু ঠিক করছো? স্যার হচ্ছে ওই ইমপ্লিমেন্টটা, স্কোরিংটা ইমপ্লিমেন্ট করে এটা হচ্ছে স্যার সবাইকে দিয়ে দিব ড্রাইভে আপলোড করে। হ্যাঁ, দিয়ে দিবা, তারপরে অ্যাসেস করবা কি কি। স্যার এসএস মানে স্যার জিজ্ঞেস করবো যে অ্যাপের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। না না না, অ্যাপ এমনি করে না, পুরোটা নষ্ট হয়ে যাবে। ইউজার টেস্টিং, ইউজার টেস্টিং এভাবে করে না। কিভাবে করবো স্যার? তোমাদের ইউজার টেস্টিং এর গোলটা আগে আইডেন্টিফাই করতে হবে। আমরা ইউজার, তোমরা লিখছো ইফেক্টিভনেস, তাহলে কি কিসের কিসের ইফেক্টিভনেস তোমরা আইডেন্টিফাই করতে চাচ্ছ? এক ইফেক্টিভ। একটা ফিচারের এফেক্টিভনেস করা তোমরা যায়। পেপার, কিছু পেপার দেখছো ইউজার টেস্টিং এর রিলেটেড, মানে একটা অ্যাপ ডেভেলপ করার পর কি কি জিনিস অ্যাসেস করতেছে? কেউ দেখছো? জি স্যার, দেখছিলাম। কি কি দেখছো? ওইটা ওরা রিসার্চ কোয়েশ্চেনের উপর বেস করে আচ্ছা, আমি যে বলি, তোমরা তোমরা যে কি দেখছো আমি ঠিক শিওর না, তোমরা হচ্ছে কি একটু শেয়ার করবে আমার সাথে গ্রুপে, ওইখানে একটু দেখবো কি কি পেপারস আছে। আর যদি নাও করে থাকো, যদি উইকনেস থাকে সেটাও তোমরা এখনই ওটা রিজলভ করো, ঠিক আছে? ওইখানে একটা সলিড মেথড লাগবে ইউজার টেস্টিং এ, যে আমরা ইউজারের কাছ থেকে কি ধরনের ইনপুট চাচ্ছি এটা অ্যাপটা ইউজ করানোর পরে। হ্যাঁ, অবভিয়াসলি আমাদের মেইন গোল হচ্ছে ইউজাররা কতটা পারমিশন কনসিয়াস হতে পারছে, তারপরে হচ্ছে গিয়ে ইউজার্সরা কতটা ইজিলি বুঝতে পারতেছে তাদের ভার্নাবিলিটিস গুলো কোনখানে, তারপরে ওরা কতটা অ্যাওয়্যার থাকতেছে ফুল টাইমে ডিফারেন্ট থার্ড পার্টি অ্যাপস যেগুলো ইউজ হচ্ছে, তারা কি কি পারমিশনস নিচ্ছে। সো এইখানে কি কি কোয়েশ্চেনারিজ তোমরা তাদেরকে আস্ক করবা সেটা আইডেন্টিফাই করা, আর কি কি তোমরা অ্যাসেস করতে চাচ্ছ সেটা আইডেন্টিফাই করা, এগুলাকে একটু গুছিয়ে আনতে হবে। এই স্টাডিটা ভালো করে ডিজাইন করতে হবে, বুঝতে পারছো? ওকে স্যার। হ্যাঁ, এটা এটা খুব ইম্পর্টেন্ট কাজ। এটা তোমরা যারা এটা দেখতেছো, আমি জানি না কারা এই পার্টটা দেখতেছো, তারা এটা একটু আসিফ ভালো স্যার। করে। হ্যাঁ, তাহলে আসিফ, তোমরা একটু ভালো করে এটা ডিজাইন করে, এটা তোমাদের ম্যাম যাওয়ার আগে তাহলে এই দুইটা কাজ খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে গিয়ে স্কোরিংটা ফাইনালাইজ করা, এটার জন্য যা যা এতক্ষণ আমরা ডিসকাস করলাম, আর হচ্ছে ইউজার টেস্টিং এর কি বলো তো, স্টাডি ডিজাইন, স্টাডিটার ডিজাইনটা কি হবে এটাকে ঠিক করা, ঠিক? এই দুইটা জিনিস ঠিক করা, এটা তোমাদের করে ফেলতে হবে, তাহলে তোমরা হয়ে গেছো তোমাদের মোটামুটি। এরপরে রিপোর্ট লিখে ফেললেই মোটামুটি কাজ। বাট এই জিনিস দুইটা মানে এই এই জিনিস দুইটা একটু সলিড থাকে না। এই তো, আর আর কিছু তোমার মনে তেমন বলার নাই। স্যার আমাদের তো মনে হয় রিসার্চ কোয়েশ্চেন ওই জিনিসগুলো আছে। আহ, আমি কি নিয়ে বের করে নিয়ে আসতে চাই ইউজারের কাছ থেকে। আমার কোশ্চেন, আমার কথাটা বুঝছো? ইউজার স্টাডিটা ডিজাইন কি লেখা আছে রিসার্চ কোশ্চেনে? স্টাডি ডিজাইনটা রিসার্চ কোয়েশ্চেন লেখা নেই স্যার, বাট হ্যাঁ, ইউজারের কতটুকু মানে কি কি শিখতে পারলো, কি হলো না হলো, এই সব ঠিক মানে আছে থাকলে। তিনটা কোয়েশ্চেন ওরকম আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে ওইটার উপর আমাদের বেস এই করে। রিলেটেড কোয়েশ্চেনই তিনটা। ওকে ওকে,
তাহলে ওইটার উপর বেস করে স্টাডিটা ডিজাইন করো। জি, তাহলে তো আমি ঠিক আছে? রিসার্চ কোয়েশ্চেন আনসার করলে এটা এসে যাচ্ছে। হ্যাঁ, তোমার তো গোলে রিসার্চ করছেন আর কিউজ গুলো অ্যান্সার করা জি জি। রিসার্চে, সেটার জন্য তোমার স্টাডি ডিজাইন করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, জি এইভাবে স্যার, জিনিসটাকে কি একটু আগায়। কোয়েশ্চেন গুলো কি একটু দেখবেন স্যার, লাস্টের তিনটা। আচ্ছা, দাঁড়াও দেখতেছি। স্যার একটু ইন্টারাপ্ট করতে চাই। হুম। স্যার আপনি যে বললেন যে সার্ভে করতে হবে স্কোরিং এর জন্য, এখন এটা কি আমাদের সার্ভে যে চ্যাপ্টারটা এখানে অ্যাড করতে হবে এই জিনিসটা, নাকি অন্য কোথাও অ্যাড করবো? এটার ব্যাপারে যে রাইটিংটা থাকবে। হ্যাঁ, তোমরা যে ডিজাইনটা করতেছো, দাঁড়াও, সিভিয়ারিটিটা তোমরা এটা কোন কোন পয়েন্টে এসে বুঝছো এটা করা লাগবে স্কোরিংটা? এটা আগে থেকে প্ল্যানিং এ ছিল নাকি সার্ভে করার প্রথম ফেজে সার্ভে করার পরে দেন তোমরা ডিজাইন আনছো, দেন মনে হয়েছে যে সিভিয়ারিটি বোঝার জন্য তোমাদের জানা দরকার, রাইট? তো জি স্যার। সেকেন্ড ফেজে এসে তোমরা এটা করতেছো, এটা তো তোমরা আগে রিয়েলাইজ করো নাই যে এটা লাগবে, সো তোমরা রাখতে পারো এটা কোনটা স্যার? সেকেন্ড ফেজে, ডেভেলপমেন্ট ফেজে। ডেভেলপমেন্ট না তো, এটা তোমরা ডেটা অ্যানালাইসিস এন্ড ফাইন্ডিং এর পরে তোমরা যা এটা সার্ভে করতেছো, ওকে? এটার এই জন্য কি স্কোরিং আলাদা চ্যাপ্টার করতে হবে? এটাকে, দাঁড়াও, আমরা যদি এটাকে ম্যাথোলজিতে ফেলি সেক্ষেত্রে আমার মনে হয় ফর দ্য রিডার্স, মানে বেটার রিডাবিলিটি একটা জায়গাতে রাখাই বেটার। ম্যাথোলজিতে তোমরা সার্ভের আন্ডারেই তোমরা, এটাও যে একটা সার্ভের পার্ট ছিল, কেন ছিল? স্কোরিংটা ডেভেলপ করা, স্কোরিং ইকুয়েশনটা, সেই কারণে এই কোয়েশ্চেন্স গুলো আস্ক করছো, সেটা আবার ওইখানে বলবা, বলে অ্যাপেন্ডিক্সে কোয়েশ্চেন্স গুলো সব দিয়ে দিবা। অ্যাপেন্ডিক্স কি বুঝছো তো? অ্যাপেন্ডিক্সিস, অ্যাপেন্ডিক্সটা আসলে বুঝি না। অ্যাপেন্ডিসিস লাস্টে থাকে সবকিছু রিসার্চে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বুঝছো? আমি জি তোমার জি। অ্যাপেন্ডিক্স দেখাই, দাঁড়াও, আমার তো স্ক্রিন শেয়ার করো। বুঝছো? বুঝলে আর দেখাবো না, না বুঝলে দেখাচ্ছি। স্যার একটু দেখালে বেটার হয়। স্যার মানে এখন আপনি বলতে চাচ্ছেন যে আমরা রাইটিং এ যখন প্রেজেন্ট করব তখন জিনিসটাকে এমন ভাবে প্রেজেন্ট করব যে আমাদের দুইটা সার্ভে একসাথেই করা হয়েছিল। হুম, পরপর অ্যাকচুয়ালি তাই হচ্ছে, দেখো ইউজার টেস্টিং এর আগেই তো তোমরা দুইটা সার্ভে করতেছো, জি স্যার। তাই তাহলে না? স্যার আমি ডেমোগ্রাফিক সেকশনের পরে আমার তো তিনটা সেকশন ছিল, একটা ছিল ডেমোগ্রাফিক সেকশন, আর একটা ছিল প্রবলেম ফাইন্ডিং সেকশন, আর একটা ছিল ইউজার আমাদেরকে কি রেকমেন্ড করতেছে। আমরা লাস্ট যে সার্ভেটা করছিলাম আমাদের এই তিনটা সেকশন ছিল। তো হুম হুম। আমরা কি এখন কি করতে পারি, রাইটিং এ একটা জিনিস লিখতে পারি না যে মানে ডেমোগ্রাফিকের পরে দেন স্কোরিং নিয়ে আইডেন্টিফিকেশন সেকশনটা রাখলাম। দাঁড়াও, আমি তো তোমার স্ট্রাকচার মনে নাই, আমার দেখতে হবে কিভাবে। আচ্ছা, আহ এখানে মেথোডোলজি, আচ্ছা, আরেকবার বলবো, সার্ভে স্ট্রাকচার 3.3 টাকে যাচ্ছি আমি। এখানে তোমাদের বই বলতেছো, এখানে তোমাদের ডেমোগ্রাফিকও চেঞ্জ হয়ে যাবে এই সার্ভেটার জন্য, ফার্স্ট থিং, কারণ দুইটা ডিফারেন্ট ডেমোগ্রাফিক। জি স্যার, এটা তো একটা ইস্যু, আমার তো ডেমোগ্রাফিকও চেঞ্জ হয়ে যাবে। তোমরা এখানে সার্ভে 1 2, আমার আমার অপিনিয়নটা আমি দিচ্ছি, এখানে দুইটা সার্ভে আছে, সার্ভে 1 আর সার্ভে 2 রাখতে পারো চাইলে, বুঝছো? জি স্যার, না হলে আগের ওইটার ডেটার সাথে ক্ল্যাশ করতেছে। হ্যাঁ, এটার আন্ডারে তো এটা দিতে পারবা না, অ্যাকচুয়ালি সার্ভে 1 সার্ভে 2 দিতে হবে। একটা কোশ্চেন আসবে এখানে আসলে, কোশ্চেনটা হচ্ছে তোমরা কেন দুইটা আলাদা সার্ভে করতেছো, ডিফারেন্ট ডেমোগ্রাফিকে যাওয়ার কি দরকার ছিল? এক- একটা মানে হয়তোবা থিসিসে এত ডিপলি কোশ্চেন করবে না, বাট এটাকে পেপারে করতে গেলে আমি ভাবতেছি পেপারের মেইন জায়গা কথা, ভালো কোনো কনফারেন্স, ওইখানে কোশ্চেনটা আসবে। আচ্ছা,
সমস্যা নাই, তোমরা সার্ভে 1 সার্ভে 2টা এইভাবেই করো। আমার অপিনিয়ন দিচ্ছি, তোমরা ম্যামের সাথে আরেকবার ডিসকাস করে এটা শিওর হবা যে কি দুইটা স্যার সার্ভে আমি ওই সার্ভে 1 এর সাথে ইনক্লুড করে দেওয়া যায় না, আলাদা না করে? না, দুইটা আলাদা ডেমোগ্রাফিক্স তো। মানে দুইটা সার্ভে করতেছো বলবা, ঠিক আছে? সার্ভে 1 এন্ড সার্ভে 2, সার্ভে 1 এর গোলস কি কি ছিল এটা অলরেডি লেখা আছে। সার্ভে 2টা কেন আবার করতেছো সেটাও তোমরা পরে বলতে পারো। আর এটা একটা হইতে পারে আর কি, জি স্যার। বুঝছো? এটা গেল। আর পরে যিনি আরেকটা কি কোয়েশ্চেন করতেছিল, হ্যাঁ অ্যাপেন্ডিসিস দিয়ে দিবা ওই কোয়েশ্চেন্স গুলো কি কি আস্ক করছে। ইভেন অ্যাপেন্ডিক্সটা একটু দেখা সার্ভে 1 এরটাও তোমরা অ্যাপেন্ডিসিসে অ্যাড করে দিবা কি কি কোয়েশ্চেন্স করছো। হ্যাঁ আমি দেখাচ্ছি। একটা স্ক্রিন শেয়ার করছে, দেখা যায়? জি স্যার। এই যে এটা মেইন পেপার, ওকে? এটা হচ্ছে মেইন পেপার, কনক্লুশন শেষ, অ্যাকনলেজমেন্ট, রেফারেন্সেস অ্যাড করছে, এর পরে রেফারেন্সেস এর পরে সবার লাস্টে থাকে এখান থেকে এই যে সেকশন এ, ঠিক আছে? ইউজার স্টাডি ব্রিফিং, ইউজার স্টাডি টাস্ক ব্রিফিং, দেখো সব ওরা ডিটেলস দিছে। হিউরিস্টিক ওয়াক থ্রু গাইড, প্রায়োরিটাইজ লিস্ট অফ টাস্ক, বুঝছো তো? তোমাদেরটার জন্য তোমরা যেভাবে দিবা আর কি। পোস্ট স্টাডি কোয়েশ্চেন্স, হিউরিস্টিক্স, দেখো সামারি, পার্টিসিপেন্টদের এক্সপিরিয়েন্সেস এইখানে ওরা দিছে। এটা তোমরা মেইনে দিবা, এটা অ্যাভেন্সে দেওয়া দরকার নাই, এটা মেইন পেপারে দিবা। এই তো। স্যার এই আপনি কোশ্চেন গুলো কিন্তু চেক করবেন শেষের 3টা। এটা তো করতেছো না, এটা তো অ্যান্সার পাবা না। জি স্যার। লাইভ মনিটরিং তো করতেছো না। না স্যার, লাইভ মনিটরিং করতেছি। হুম না স্যার, লাইভ মনিটরিং করতেছি না। হুম, রাইট। তো এইটা তো একটু চেঞ্জ হবে, রাইট? জি পয়েন্ট বেস রিওয়ার্ড সিস্টেম বলতেছো, এখানে এই মডিফিকেশন যদি আনো, তোমরা তো এখন স্কোরিংটা আনতেছো, সো পয়েন্টটা আসতেছে। হাউ উইল ইউজার্স লাইভস ইমপ্রুভ আর বি। তো দেখো এইখানে তোমরা ঠিক আছে, কোয়েশ্চেন ঠিক আছে, যদি আরো চাও আরো অ্যাড করতে পারো, বাট যদি এই তিনটাই ধরে নেই, এখানে বলতেছে হাউ ডাজ এ পয়েন্ট বেস ফোন হেলথ ড্যাশবোর্ড and reward system influence users behavior in adopting secure practices. আচ্ছা, হাউ ডাজ, তো এখন তোমরা হাউ ডাজ উত্তরটা কি হবে? মানে এটার জন্য এটাকে মেজার করবা কিভাবে, কতটা ইনফ্লুয়েন্স করতেছে এটাকে মেজার করবা কিভাবে? স্যার, ইনফ্লুয়েন্স করতেছে দেখবো স্যার, মানে ইউজারকে অ্যাপ দেওয়ার আগে আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে ইউজারের বিহেভিয়ারটা জেনে নিব, যে তারা হুম অ্যাপ ইনস্টল করার আগে কি কি মেজার দেখতো বা আগে কি কি করতো। হুম দেন অ্যাপ ইউজের পরে ইউজারের কাছ থেকে ফিডব্যাক নিব যে আপনারা অ্যাপ ইনস্টলের পরে আপনাদের কি কি মেন্টালিটি চেঞ্জ হচ্ছে, তো আপনি কি কিতে কনসার্ন হচ্ছেন, সবকিছুর উপর বেস করে স্যার এটা আনসারটা, আর মানে কোয়েশ্চেন এটা গুলো ইউজারের কাছ থেকে আনসারটা আসবে। আচ্ছা, কোয়েশ্চেন গুলো একটু ডিফাইন্ড হতে হবে, খুবই স্পেসিফিক কোয়েশ্চেন্স থাকতে হবে। যে ফর এক্সাম্পল সে ওয়ার্নিংস গুলো পাওয়ার পরে তার ইটা কি ছিল, রিয়াকশন কি ছিল, সে কি পারমিশন গুলো চেঞ্জ করছে কিনা, বা ওয়ার্নিং পাওয়ার পরে সে অ্যাটলিস্ট অ্যাওয়্যার হয়েছে কিনা যে তার
এই জিনিসগুলো আগে জানা ছিল না, এখন সে জানছে। বুঝছো, কোয়েশ্চেন্স গুলো একটু স্পেসিফিক হওয়া লাগবে। 1 নাম্বার, তোমরা কি কোনোভাবে ট্র্যাক করতে পারবা? চেক করতে পারবো। ধরো তার ফোনে ইনস্টলেশনের পরে দেখা গেল 50টা আনওয়ান্টেড পারমিশনস গ্র্যান্ট করা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপসে। তো সে 7 দিন ইউজ করার পরে দেখা যাচ্ছে যে সে সবগুলো আনওয়ান্টেড পারমিশনস করতেছে, আহ কি ডিনাই করতেছে, ওকে, রিজেক্ট করে দিচ্ছে। তো এই যে এই বিহেভিয়ারটা তো চেঞ্জ হলো, এটাই তো আমাদের রেজাল্ট। জি জি। তো এটাই ট্র্যাক করতে পারবা? না স্যার, আমাদের তো ডাটাবেস নেই ব্যাকএন্ডে। এটাই তো সমস্যা, এটা স্যার অ্যাড করতে ডাটাবেস পারবা না? রাখলে তো এখানে না স্যার, আমরা যদি ট্র্যাক করি এই জিনিসটা, তাহলে তো স্যার আমাদের রিসার্চে একটা কোয়েশ্চেন আসে। না, কোনো কোশ্চেন আসবে, তোমরা ইউজারকে বলে দিবা যে আপনার এই যে এই পারমিশন যেগুলো যেগুলো নিচ্ছে, দেখাবা তোমরা যে আমরা খুব স্পেসিফিক ভাবে দেখাবা যে এই ডেটা গুলো আমরা নিচ্ছি, মানে আমরা আপনার ফোনের ডেটা নিচ্ছি না, আমরা নিচ্ছি যে অ্যাপসটা কি কি পারমিশন নিচ্ছে সেই ডেটা নিচ্ছি। স্যার এটা ডাটাবেস নিয়ে কাজ করতে হবে। মানে সেটা তো পারবা না নাকি? এই- ঝামেলা হয়েছে স্যার, অনলাইন ডাটাবেস নিতে হবে। আমার কাছে তো এটা কোনো ঝামেলাই লাগতেছে না, কারণ তোমরা এগুলোকে সব স্টেটে রাখতেছো না। জি স্যার। স্টেটটা জাস্ট অবজেক্টে নিয়ে পুশ করে দিবা ডেটাবেজে, এন্ড 7 দিন পর আরেকটা স্টেট আপডেট নিবা, শেষ। জি স্যার, একটা জিনিস মাথায় আসলো মাত্র, এটা করা যায় হ্যাঁ, কিনা। সেটা হচ্ছে হ্যাঁ, যে বলো। ইউজার যখন অ্যাপটা ইনস্টল করবে, হুম, তখন হচ্ছে ইউজার আপাতত কত স্কোরিং এ আছে, হুম। কি কি আছে, আমি যে স্কোরিংটা করতেছি কত তো স্কোর পাচ্ছে না স্কোরিংও পাচ্ছে। নিবা অ্যাকচুয়ালি, আমি বুঝছি তুমি কি বলতেছো, জি এই জি, সবকিছু স্কোরিংটাও আমি নিবা। অ্যাপ ইনস্টল করার সাথে সাথে ওই জিনিসটা নিয়ে নিব। আর এরপরে 7 দিন পরে ইউজারের স্কোরিং এ ইমপ্রুভ আছে কিনা ওই জিনিসটা নিয়ে নিব। শুধু স্কোরিংটার থেকে আমরা যদি খুবই অ্যাপ বেস নিতে পারতাম খুব ভালো হতো। না স্যার, স্কোরিং বলতে আমি ইন ডিটেলস স্কোরিং স্যার। ইন ডিটেলস স্কোরিং বলতে? স্কোরিংটা কখন সে পাবে, যখন সেগুলো মেনটেন করবে, যে এক্সট্রা পারমিশন তুমি দেওয়া আছে স্কোরিংটা কি। তো একটা সামারি টাইপের, রাইট? ও তো জি নিজের মতো কাউন্ট করবে, এবার তুমি কিন্তু এটা জানবা না যে অমুক অ্যাপ 5টা আনওয়ান্টেড ছিল, আরেকটা অ্যাপে 2-3টা ছিল, সো এই ডেটাটা আমরা পাচ্ছি না। এন্ড এই যে 5টা ছিল আনওয়ান্টেড পারমিশনস, এটা যে সে 7 দিন পর চেঞ্জ করছে, এই ট্র্যাকিংটা এইটা আমরা ট্র্যাক করতে যাচ্ছি পুরোটা। স্যার, বুঝলাম না। ধরো ডে 1-এ সে 5টা আনওয়ান্টেড পারমিশন দেখছে, জি হ্যাঁ, ডে 5-এ গিয়ে সে 5টাকে এখন রিমুভ করে দিছে, ডিনাই করে দিছে আনওয়ান্টেড জি পারমিশন। তো জি এটা একটা বিহেভিয়ারাল শিফট না? জি স্যার। এটাকে যদি আমরা ট্র্যাক করতে পারি, এটাকে যদি আমরা 50 জন 100 জনের জন্য দেখাতে পারি যে কিভাবে তাদের আনওয়ান্টেড পারমিশন কমে গেছে অ্যাক্রস ডিফারেন্ট অ্যাপস, তাহলে তো আমরা একটা মোটামুটি একটা ভালো ডেটা সেট দেখাতে পারছি। মানে আমি প্রতিবার শিফটে একটা ডাটাবেস আপডেট করব। প্রতিবার না, এন্ডিং এ, স্টার্টিং এন্ড এন্ডিং এ 7 দিন পরে। স্যার ওইটাই বলতেছিলাম, আমি 7 দিন পরে আমি আপডেট নিব, 7 দিন আগে আমি স্কোর আপডেট নিব, এই হ্যাঁ, হ্যাঁ, দুইটাই রাইট, বলতেছিলাম। এই দুইটাই, হ্যাঁ। ঠিক, এটা যদি করতে পারো হয় তাহলে সবগুলো অ্যাপের কে কি কোন কোন পারমিশন গ্র্যান্টেড ছিল, কোনগুলো ছিল না, এই রিলেটেড ডেটা, এগুলো কিন্তু তুমি অলরেডি স্টেটে সেভ করে রাখছো। জি। এটাকে জাস্ট তোমার একটা এপিআই দিয়ে একটা সার্ভারে পুশ করতে হবে ডেটাগুলোকে, অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে এটা হবে। স্যার এটা করলে তো ইউজারদের ট্রাস্ট ইস্যুস আসতে পারে, মানে ওরা ইউজ নাও তোমরা তো করতে। ইউজারকে বলে রাখবা যে এটা তোমাদের আইআরবি পারমিশন নেওয়া আছে, এন্ড ইউজাররা যদি কনসেন্ট দেয় তাহলেই করবা। ইউজারকে কি তোমরা তোমরাই যদি ভয় পাও তাহলে তো ইউজার আরো ভয় পাবে। না না স্যার, মানে আমাদের আমরা তো এমন কোনো এই পারমিশন প্রজেক্টের, নিচ্ছি না। না না, আমাদের প্রজেক্টের একটা মেইন যে স্ট্রং ইস্যু জিনিসটা ছিল, যেটা আমি পেপারে উল্লেখ করছি, সেটা হচ্ছে হ্যাঁ, আমাদের এই অ্যাপের কোনো কিছু সেফ থাকবে না। আমাদের এই হ্যাঁ, অ্যাপের কোনো কিছু থাকবে না, আমরা ইউজারের থেকে কিচ্ছু নেব না। এটা তো অ্যাপটা হচ্ছে ডিপ্লয়মেন্টে যাওয়ার পর, মানে রিয়েল ওয়ার্ল্ড ইউজে, বাট এটা তো আমরা রিসার্চ পারপাসে ট্র্যাক করতে চাচ্ছি। বুঝতে পারছি। রিসার্চ পারপাসে তো অনেক ডেটা আমরা নেই যেটা কিনা রিয়েল ওয়ার্ল্ডে আমরা অ্যাকচুয়ালি নিব না, রাইট? আমরা ধরো একটা রিসার্চ যখন করতেছি, একটা ব্রেনের এমআরআই নিচ্ছি অনেক জি পার্টিসিপেন্ট, সো এটা তো আমরা রিয়েল ওয়ার্ল্ডে নিব না সবারটা, আমরা তো তাদের কনসেন্ট নিয়ে নিচ্ছি এটা। জি স্যার, বুঝতে তো পারছি। এইগুলো মানে এটার তো একটা কনসেন্ট থাকবে, ইউজারের কাছ থেকে তোমরা নিয়ে নিবা, ভার্বাল হতে পারে, রিটেনও হতে পারে, যে বাট অ্যাটলিস্ট তাদেরকে অ্যাওয়্যার করা যে দেখো তোমরা
এই অ্যাপটা ইনস্টল করার পরে আপনার অ্যাপে যে যে পারমিশনস গুলো আপনি আনওয়ান্টেড হচ্ছে সেগুলোর ডেটা আমরা নিচ্ছি, লগ ডেটা। তোমরা যদি বলো এটাকে লগ ডেটা বলতে পারো, ঠিক আছে। এই লগস গুলো আমরা নিচ্ছি। এইভাবে একটা ইউজার টেস্টিং এ তোমরা রাখতে পারো, তাহলে খুব ভালো হয়। এভাবে তো মানে And আমরা এরকম খুব বেশি এক্সাম্পলস অনেক participant নাও আছে, আমি জানি না তোমরা তাহলে কি তোমরা ইউজার টেস্টিং যে তোমরা এক্সপ্লোর করছো, তাহলে এরকম কোয়েশ্চেন কেন আসবে? এটা তো খুব কমন একটা থিং। মানে 5টা যে কোনো র্যান্ডম পেপার দেখলে তোমরা বুঝবা যে ইউজার টেস্টিং এ উই টেক ডেটাস লাইক দ্যাট। বুঝতে পারছি। ঠিক আছে, এটা কোনো বিষয় না। না স্যার, আরেকটা কাজ করা যায়। হুম। অটোমেটিক আমি ডেটাটা না নিয়ে অ্যাপটা ইনস্টল করার পরে আমি জাস্ট হচ্ছে তাকে ফর্ম ফিল আপ করাবো যে স্যার তার কারেন্ট স্কোর এখন কত, আর ইউজারের উপর হচ্ছে বেশি বার্ডেন দিয়ে দিচ্ছ, 7 দিন। যেটা কিনা আমরা ইজিলি ব্যাক এন্ডের থেকে নিতে পারি, ইউজারের বেশি বার্ডেন পড়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তোমরা নিজেরা একটা আগে টেস্ট ট্রায়াল দিবা, পাইলট টেস্ট করে দেখবা যে তোমরা নিজেরা যখন করতেছো ওইটা ব্যাক এন্ডে ট্র্যাক হচ্ছে কিনা, তাহলে তো এটা ইউজারকে দিলে বুঝে যাবে। ঠিক আছে। হুম, দেখো এটা করতে পারো কিনা, করতে হলে ভালো, না পারলে স্টিল ওকে আর কি। ওকে। আর কোন কোয়েশ্চেন আছে তোমাদের? আচ্ছা। ঠিক আছে, তাহলে এগুলো করো তাড়াতাড়ি। আর যে যে জিনিসগুলো যে আমি বলছি আমার অপিনিয়ন, এগুলো ম্যামের সাথে তোমরা ক্ল্যারিফাই করে নিবা, ডিসকাস করো। ঠিক আছে। হুম, ঠিক আছে স্যার। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো।